কোচবিহারের তুফানগঞ্জে দলবদল ঘিরে বিতর্ক, তৃণমূলের বিরুদ্ধে অপহরণ করে দলবদল করানোর অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জে দলবদল এবং সেই দলবদল ঘিরে বিতর্ক, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে অপহরণ করে জোর করে দলবদল করানো হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিস্তারিত জানানোর জন্য। শুভেন্দু, জানা যাচ্ছে যে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরন ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত, বিজেপির দখলে থাকা এই গ্রাম পঞ্চায়েতের গতকাল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে 3 জন পঞ্চায়েত সদস্য বিজেপির তারা তৃণমূলে যোগদান করে এবং একজন পঞ্চায়েত সদস্য দীপালি পাল তার স্বামী তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে দীপালি পাল তিনিও খুব শীঘ্রই কিন্তু তৃণমূলে যোগদান করবেন বিজেপি থেকে। যদিও এই যোগদান কর্মসূচির কিছুক্ষণ পরেই দীপালি পাল দাবি করে যে তার স্বামীকে অপহরণ করে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে জোর করে পার্টি অফিসে এবং তাকে যোগদান করানো হয়েছে, তিনি কিছুতেই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে না। আর একে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির দাবি যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, যে কোচবিহার জেলায় 24টি গ্রাম পঞ্চায়েত আছে যেগুলো বিজেপির দখলে ছিল, এখনো পর্যন্ত কিন্তু প্রায় 12টি গ্রাম পঞ্চায়েত তা তৃণমূল দখল করে নিয়েছে এবং এইভাবেই কিন্তু ভয় দেখিয়ে অপহরণ করে একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করতে চাইছে তৃণমূল কংগ্রেস, এমনটাই বিজেপি অভিযোগ করেছে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে, তাদের দাবি যে তৃণমূলের এমন কোনো দুর্দিন পড়েনি যে তারা বিজেপির জোর করে তাদেরকে যোগদান করাতে হবে, তারা স্বইচ্ছায় উন্নয়নের জন্যই যোগদান করছে। সব মিলিয়ে 4 তারিখের পর থেকে একের পর এক গ্রাম পঞ্চায়েত এবং বিজেপির হাতছাড়া হচ্ছে। পাশাপাশি বিজেপির কিছু হাতে না থাকা গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে তারাও কিন্তু একে একে তৃণমূলে যোগদান করছেন। পুরোটাই ভয় দেখিয়ে বলছে বিজেপি। ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ যার স্বামীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ সেই বিজেপি সদস্য দীপালি পাল, তিনি কি বলছেন দেখুন। আমি সজ্ঞানে বলছি যে আমার স্বামীকে গত 4 দিন ধরে তৃণমূল দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গেছে, যার পরে ওরা জোর করে টিএমসিতে যোগদান করায়। আমি কোনোদিন টিএমসিতে যোগদান করবও না, আর কোনোদিন যাবও না, মরে গেলেও যাব না। আর হচ্ছে আমি অভিজিৎ দেব ভৌমিকের কাছে করজোড়ে প্রার্থনা করছি যে আমার স্বামীকে যেন সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়, এটাই আমার অনুরোধ। বিজেপি সদস্য দীপালি পাল তিনি অভিযোগ করছেন তার স্বামীকে তৃণমূল অপহরণ করে যোগদান করিয়েছে, কিন্তু যাকে অপহরণ করার অভিযোগ উঠছে অর্থাৎ ষষ্ঠী পাল, তিনি কি বলছেন দেখুন। সমস্যা হচ্ছে যে আমাদের যে গ্রামের যে উন্নয়নটা, রাস্তাঘাট থেকে মানুষের যে জনমূলক কাজ পরিষেবা দিতে পারছি না। মানুষের যেহেতু মানুষ আমাদেরকে ভোট দিয়ে আশীর্বাদ করেছে, কিন্তু মানুষের যে কাজ আমরা তো করতে পারছি না, যার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে। আজকে আপনারা সদিচ্ছায় আসেন। বিজেপি সদস্য দীপালি পালের অভিযোগ যে তার স্বামীকে তৃণমূল অপহরণ করে যোগদান করিয়েছে, আর এই অভিযোগ নিয়ে তৃণমূল নেতৃত্ব তারা কি বললেন দেখাবো। তৃণমূলের এমন কোনো সময় খারাপ যাচ্ছে না যে কাউকে ভয় দেখিয়ে দলে যোগদান করাতে হবে। যে কটা যোগদান হয়েছে সব কটাই স্বতঃস্ফূর্তভাবে বিজেপি যারা প্রধান বা পঞ্চায়েত তারা স্থানীয় স্তরে আবেদন করে, জেলা সভাপতির কাছে আবেদন করে তারা যোগদান করছে। এক্ষেত্রে বিষয়টি কি হয়েছে বিশদে খোঁজ নিতে হবে, তবে এটুকু বলতে পারি জোরপূর্বক যোগদান করার বিপক্ষে তৃণমূল।